মালদ্বীপ নামটা শুনলেই কি চোখে ভাসে? নীল পানি, সুন্দর সুন্দর রিসর্ট, বিলাসবহুল ছুটি, তাই না? কিন্তু এই যে স্বপ্নের মতো একটা ছবি আমরা দেখি, এর পেছনের বাস্তবতাটা কি? বিশেষ করে আমাদের বাংলাদেশি কর্মীদের জন্য জীবনটা ওখানে আসলে কেমন? মানে এখন মালদ্বীপের পরিস্থিতি ঠিক কি? যারা বাংলাদেশ থেকে যাওয়ার কথা ভাবছেন তারা কি আসলে ঠিক করছেন, নাকি বড় একটা ভুল করতে যাচ্ছেন? চলুন আজ একদম ভেতরের খবরটা জানা যাক, বাস্তব তথ্য দিয়ে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে স্বপ্নের কথা বললাম আর বাস্তবতার কথা, এর মধ্যে একটা বড় ফাটল তৈরি হয়েছে। আর এর পেছনে আছে দুটো বড় কারণ: রাজনীতিক আর অর্থনৈতিক চাপ। এই চাপগুলোই কিন্তু সবকিছু বদলে দিয়েছে। দেখুন, 2024-25 সাল থেকেই মালদ্বীপের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। এখন ওরা অনেক বেশি চীনের দিকে ঝুঁকেছে, আর ভারতের সাথে দূরত্বটা বেশ বেড়েছে। তার উপর দেশটা এখন মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে, আর নতুন সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স নীতি নিয়েছে। এই সবকিছুর সরাসরি প্রভাব কিন্তু পড়ছে প্রবাসী কর্মীদের ওপর। ব্যাপারটা এমন যে মালদ্বীপ এখন ঋণের বোঝায় ডুবে আছে, আর এর ফল কি? জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বিশেষ করে রাজধানী মালেতে। সেখানে থাকার খরচ এখন আমাদের ঢাকার চেয়েও ৩ গুণ বেশি। একবার ভাবুন তো, যা আয় হয় তার বেশিরভাগই যদি শুধু থাকা খাওয়ার পেছনেই চলে যায়, তাহলে আর বাকি থাকে কি? আর শুধু যে টাকার চাপ তাই না, এখনকার সরকার অবৈধ অভিবাসীদের ব্যাপারে ভীষণ কঠোর। মানে যাদের কাগজপত্রে একটুও গড়মিল আছে তাদের জন্য অবস্থাটা এখন খুবই বিপজ্জনক। বিশ্বাস করবেন না, গত কয়েক মাসেই হাজার হাজার কর্মীকে কিন্তু দেশে ফেরত পাঠানো হয়েছে। তো প্রশ্ন হলো, মালদ্বীপে যাওয়ার উপায়টা কি? চলুন এবার ভিসার ব্যাপারটা একটু ভালো করে বুঝি, কারণ এখানেই সুযোগ যেমন আছে তেমনি কিন্তু পাতা আছে মস্ত বড় একটা ফাঁদ। বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়ার পথ মূলত দুটা। একটা হলো ট্যুরিস্ট ভিসা, আরেকটা ওয়ার্ক ভিসা। ট্যুরিস্ট ভিসাটা পাওয়া খুব সোজা, অনারাইভাল ভিসা তো। কিন্তু এখানেই আসল বিপদ। এই ভিসায় এসে কাজ করাটা একদমই বেআইনি। যদি ধরা পড়েন তাহলে জেল তো হবেই, সাথে আজীবনের জন্য ব্যান হয়ে যাবেন। আর অন্যদিকে আছে ওয়ার্ক ভিসা, যেটা কাজ করার একমাত্র বৈধ উপায়। এটা কোনো নির্দিষ্ট কোম্পানির কোটার ভিত্তিতে দেওয়া হয়। এবার আসি ওয়ার্ক ভিসার কথায়। আর এখানেই সবচেয়ে বড় ধোকাটা লুকিয়ে আছে, যার নাম ফ্রি ভিসা। খুব মন দিয়ে শুনবেন কথাটা। মালদ্বীপে অফিসিয়ালি ফ্রি ভিসা বলে কিচ্ছু নেই। এটা দালালদের টাকা মারার একটা ভয়ঙ্কর ফাঁদ। এই ফাঁদে একবার পা দেয়া মানে নিজের সর্বনাশ নিজে ডেকে আনা। আচ্ছা, বেতনের কি অবস্থা? এখানে একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। ধরুন কনস্ট্রাকশন বা ক্লিনিংয়ের মতো কাজে বেতন বাংলাদেশি টাকায় মোটামুটি 25 থেকে 35 হাজারের মতো। কিন্তু কেউ যদি দক্ষ হন, যেমন একজন ভালো শেফ বা ইঞ্জিনিয়ার, তাহলে তার বেতন 80,000 বা তারও অনেক বেশি হতে পারে। মানে স্কিল থাকলে আর না থাকলে আয়ের তফাৎটা আকাশ পাতাল। টাকা পয়সার কথা তো হলো, কিন্তু প্রতিদিনের জীবনটা কেমন কাটে ওখানে? চলুন এবার দ্বীপের জীবনের ভালো মন্দ দুটো দিকই একটু ঘেঁটে দেখি। দেখুন, মালদ্বীপের জীবনের দুটো পিঠি আছে। ভালো দিক যদি বলি, দেশটা খুবই শান্ত আর নিরাপদ। খাবারের কষ্ট নেই, কারণ সামুদ্রিক মাছ প্রচুর পাওয়া যায়। আর ইসলামিক পরিবেশ হওয়াতে হালাল খাবার বা নামাজের সুবিধা নিয়ে একদমই ভাবতে হয় না। কিন্তু খারাপ দিকগুলোও কিন্তু কম না। জীবনটা ছোট ছোট দ্বীপের মধ্যে আটকে থাকে, তাই খুব একা লাগতে পারে। খরচ তো সাংঘাতিক বেশি, আর স্থানীয় দ্বীপেহি ভাষাটা না জানলে পদে পদে সমস্যায় পড়ার ভয় থাকে। তো এত কিছু জানার পর সেই আসল প্রশ্নটা আবার ফিরে আসে, তাহলে কি মালদ্বীপে যাওয়াটা ঠিক হবে? এই কঠিন সিদ্ধান্তটা নিতে আপনাদের সাহায্য করার জন্যই কিছু ফাইনাল পরামর্শ। যদি কেউ যাওয়ার সিদ্ধান্ত নেনি, তাহলে সফল হওয়ার রাস্তাটা হতে পারে এরকম। স্টেপ 1, যে কোনো একটা কাজে নিজেকে দক্ষ করে তুলুন। স্টেপ 2, দালালের চক্করে না পড়ে সরাসরি একটা ভালো কোম্পানির সাথে যোগাযোগ করে চাকরি নিশ্চিত করুন। আর স্টেপ 3, যেটা সবচেয়ে জরুরি, টাকা পয়সা দেওয়ার আগে অবশ্যই কোম্পানির অফিসিয়াল ডিমান্ড লেটারটা ভালো করে যাচাই করে নেবেন। তাহলে শেষ পর্যন্ত মালদ্বীপ কি সঠিক পছন্দ? এই প্রশ্নটার উত্তর আসলে একেকজনের জন্য একেক রকম। পুরোটাই নির্ভর করছে আপনার পরিকল্পনা আর প্রস্তুতির উপর। শেষ কথা হলো, মূল পয়েন্টটা হচ্ছে এই: যদি দক্ষ হন আর সবকিছু ঠিকঠাকভাবে যাচাই করে আসতে পারেন, তাহলে মালদ্বীপ অবশ্যই একটা ভালো সুযোগ হতে পারে। কিন্তু দালালের ফাঁকা কথায় ভুলে নিজের জমানো টাকাটা নষ্ট করবেন না। একটা কথা মাথায় গেঁথে নিন, আজকের মালদ্বীপ আর আগের দিনের মালদ্বীপ এক নয়।